আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দুপুর 12টা। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সবাইকে। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমরা মার্কেটে আছি, মানে আমরা হ্যামিল্টন বাজারে এসেছি আর কি। তো কালকে তো বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজোর জন্য যা যা লাগে আজকেই সব কিছু নিয়ে যাব আর কি। আর মানে বিশ্বকর্মা ঠাকুরের জন্য আর কি একটা সিংহাসন নিতে চাচ্ছি, তো তার জন্য এই দোকানটাতে ঢুকেছিলাম আর কি। কিন্তু যা দাম বলছে, ছোট ছোট সিংহাসনগুলোই 1200-1300 করে দাম চাচ্ছে। আমার তো একদম দাম শুনেই একদম মানে আমি অবাক হয়ে গেছি। তো যাই হোক, আমি দোকানদার দাদাকে বললাম যে আমরা ওই দিক থেকে ঘুরে আসি, তারপর পরে নেব। তো সিংহাসন যদিও নিয়েছি কিন্তু অন্য দোকান থেকে, এই দোকান থেকে কিন্তু নিইনি, প্রচুর দাম বলছে। তো যাই হোক, পরে তোমরা আস্তে আস্তে সব কিছু দেখতে পারবে কি কি নিলাম না নিলাম। আর এই দোকানটায় মানে যখন থেকে এসে এই দোকানটার থেকে আমার চোখটা সরছে না। দোকানটা এতটা সুন্দর লাগছে, দেখো চারিদিকে একদম এত ঠাকুরের মালা, তারপর মানে সমস্ত কিছু। আর সব থেকে বেশি আকর্ষণ হচ্ছে এই যে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তিগুলো, যে ছোট্ট ছোট্ট মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এত অসাধারণ লাগছিল দেখতে, আমি তো চোখ সরাতেই পারছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই দোকানে, যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো মানে মার্কেটে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই দোকানটায় একটুখানি দাঁড়িয়েছিলাম, আর সিংহাসনগুলো দাম করলাম, প্রচুর দাম বললো। তো যাই হোক, অন্য দোকানে যাচ্ছি এখন। তো এখন তো প্রায় মানে ওই 12টা 12:30 বাজে, মানে দুপুর হয়ে গেছে। তো বাড়িতে সকালবেলা শুধুমাত্র 1 কাপ করে লাল চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। বাড়িতে প্রচুর কাজ ছিল আজকে, যেহেতু কালকে পুজো। তো বাড়িঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, তো অনেক কিছু কাজ করে তারপর স্নান দান করে এই যে মানে বাজারে এসেছি। তো তার জন্য ওকে বললাম যে আমার তো খুব খিদে পেয়েছে, আর এখন মানে দুপুর হয়েও গেছে, 12:30 বাজে। তো আগে কিছু খেয়ে নিই, তারপর না হয় যা কেনার কিনবো। আর প্রত্যেকটা দোকানে প্রচুর ভিড়, মানে সব কিছু মানে কিনে তারপর যদি কিছু খাই, মানে অনেক খিদে পেয়ে যাবে, আর এতক্ষণ থাকতেও পারবো না আমি। তো তার জন্য পরোটা খেয়ে নিয়েছি, আর পেট ভরে খেয়ে নিয়েছি পরোটা। তার কারণ বাড়িতে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, 2টা-2:30 বাজবে, আর বাড়িতে গিয়ে কিছু রান্না করবো না। তো তার জন্য পরোটা একদম পেট ভরে খেয়ে নিয়েছি। আর দেখো রাস্তাঘাটের কি অবস্থা, প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে, চারিদিক পুরো অন্ধকার করে রেখেছে। তো এই দোকানে আবার আসলাম, এই যে সিংহাসন দেখলাম, তো এখান থেকেই একটা সিংহাসন নিয়ে যাব। এই ছোট্টগুলো দেখছো, সববার থেকে যেটা ছোট, মানে সবচেয়ে যেটা ছোট আর কি সিংহাসনটা, সেটাই 450 টাকা দাম। আর সব থেকে যেটা বড় দেখছো, আমি কিন্তু ওটাই নিতে চেয়েছিলাম, কিন্তু প্রচুর দাম, 1400 টাকাও দাম বলছে। আর এই মুহূর্তে মানে 1400 টাকা দিয়ে যদি একটা সিংহাসন নিই, তাহলে তো পুজোর বাজার করার আর টাকা থাকবে না হাতে। তো তার জন্য ছোট্ট একটা সিংহাসন নিয়ে নিয়েছি, মানে ওই 800 টাকার মধ্যে। এটা যাবে না, এটা যাবে, এটা এটা ব্লাউজ পিসটা একদম বাজে, এটা বানাবো না। মানে কি এটা কালারের সাথে এটা কালার ম্যাচিং, এটা দিলে ভালো লাগবে। এটাই ভালো লাগবে। আমি এটা ব্লাউজ পিসটা এই কালারের না। দিলি এটা না? হ্যাঁ, 1 মিটার হলেই তো হবে মনে হয়। আমার হাতা এতটুকু থাকবেই, হবে 1 মিটার, কম হবে না তো? কাপড় একটু বেশি লাগে কিন্তু। ব্লাউজের পিসে তো থাকে 80 সেন্টিমিটার। হ্যাঁ, এটা 1 মিটার বেশি হবে। বডিটা হয়ে যায়, পরে হাতাতে জোড়া দিতে হয় আমার। মনে করো এটা সাপোজ তোমার বডি, এতটা লম্বা তো হয়ে যাবে তোমার। এটা হ্যাঁ, তোমার মতো করো এতটা বডি, বাকিটা তোমার হাতা।
ঠিক আছে 1 মিটারে 1 মিটারে অ্যাকচুয়ালি হয় না, কারণ এটা হচ্ছে তোমার নিচে বর্ডার আছে না। হ্যাঁ হ্যাঁ, নিচে বর্ডারটার জন্য তোমার একটু বেশি করে দিয়ে দাও, নালে পরে আবার হ্যাঁ 100 মিটার নিও, পরে তাহলে আবার বর্ডারটা দুটো হাতের মধ্যেই পড়বে। কম হবে বেকার করা। তো বাবার বাড়ি থেকে যে শাড়িটা আমাকে দিয়েছে, মানে আমার বাবা যে শাড়িটা দিয়েছিল পুজোতে মানে পরার জন্য, তো আমি তো আর কোনো শাড়ি টাড়ি কিনবো না, মানে দুর্গাপূজার জন্য আর কোনো মানে শাড়ি টাড়ি নেবো না বরের কাছ থেকে। তো বাবা যেই শাড়িটা দিয়েছে ওটাই পরবো, কিন্তু ওটার ব্লাউজ পিসটা না একদমই ছোট, আমার গায়ে ওটা কোনো মতেই হবে না। ব্লাউজ পিসটা কাপড়টাও সেরকম একটা ভালো না, কিন্তু তবুও বানিয়ে নিতাম, আমি পরতাম। কিন্তু যেহেতু ব্লাউজ পিসটাও ভালো না আর তার মধ্যে একদমই ছোট, মানে ওটা আমার গায়ে কিছুতেই হবে না। তো তার জন্য এখান থেকে আমি এই যে ম্যাচিং করে একটা মানে থান কাপড় নিয়ে নিচ্ছি, নেটের কাপড় আর কি, এছাড়া কোনো কাপড় নেই, এটাই আছে এরকম কালারের মধ্যে। আর দেখো এই জেঠুটা আমার সাথে কথা বলছে। তো এই দোকান থেকেই সমস্ত কিছু নেই, আমি সেই 5 বছর ধরে এখান থেকেই সমস্ত কিছু সেলাইয়ের যা লাগে, ম্যাচিংয়ের তেল থেকে শুরু করে ম্যাচিংয়ের সুই থেকে শুরু করে তারপর থান কাপড় সমস্ত কিছু কিন্তু এখান থেকেই নিই আমি। তো তার জন্যই কিন্তু এই দোকানের সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। আর এরকম তো না যে শুধুমাত্র সেলাই জিনিসপত্র এই দোকানেই পাওয়া যাবে, অন্য দোকানে পাওয়া যাবে না, তা তো না, আরও অনেক দোকান আছে, কিন্তু আমার সেলাই জিনিসপত্র অন্য দোকান থেকেই আমি মানে নিব না আর কি, ওখান থেকেই যেহেতু আগে থেকে নিয়ে এসেছি, তো তার জন্য আমি ওখান থেকেই নিই সব কিছু। আমার যদি একটা সুতাও লাগে বা একটা মেশিনের সুই লাগে আর কি, তাও আমি কিন্তু ওই দোকানেই যাই আনতে, অন্য কোনো দোকান থেকে আমি আজ পর্যন্ত আনিনি সেলাই জিনিসপত্র। তো যাই হোক, এই যে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই যেটা দেখলাম, তো এত জামা কাপড় ধুয়েছি সকালবেলা, বিছানার চাদর, বালিশের কাভার সব কিছু ধুয়ে দিয়েছি। তারপর হচ্ছে জানালার পর্দা, দরজার পর্দা, এই যে দেখো। তো বৃষ্টি হয়েছে, সমস্ত কিছু ভিজে গেছে জানো, সমস্ত কিছু একদম, মানে দেখো কি পরিমাণে জল উঠোনটায়। তো দেখে বুঝতেই পারছো প্রচুর বৃষ্টি হয়েছে। যখন আমরা মানে বাড়ি থেকে গেলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, তো আমরা যখন বাজারে গেছি তারপরে হয়তো বৃষ্টি হয়েছে, যেহেতু বাজারেও বৃষ্টি হচ্ছিল আর এইদিকেও বৃষ্টি হয়েছে। তো সমস্ত কিছু আবার ভিজে গেছে, একদম সকালবেলা ধুয়েছিলাম, হালকা হালকা শুকিয়েও গেছিলো, রৌদ্র যেহেতু ছিল না কিন্তু তবুও হালকা হালকা শুকিয়ে গেছিলো। তো সমস্ত জামা কাপড় আবার ভিজে গেছে, তো সেটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, কী আর করা যাবে। তো এই যে দেখো কী কী নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এখানে মিষ্টি নিয়ে এসেছি অনেকগুলো, মনে হয় ওই 5 রকমের মিষ্টি আছে এখানে, ছানার সন্দেশ, মিষ্টি, লাড্ডু সমস্ত কিছু নিয়ে এসেছি কালকে পুজোর জন্য। তারপর অল্প করে ফল নিয়ে এসেছি, তারপরে ধূপকাঠি, সলতা, যা লাগে আর কি। তারপর বিশ্বকর্মা ঠাকুরের জন্য মালা, আমাদের স্কুটির জন্য একটা মালা, আর তারপরে এই আসনটা, এই আসনটা 800 টাকা দাম নিল। দেখো এত ছোট্ট একটা জিনিস 800 টাকা দাম নিল, আমার দেখেও মানে বিশ্বাস হয় না যে এত ছোট একটা জিনিসের এত দাম। তো সব থেকে যেটা বড় ছিল সেটা 1400 টাকা দাম চাচ্ছিল। তো আমার নেওয়ার ইচ্ছা ছিল, আমি ভেবেছিলাম যে বড়টাই নিয়ে যাই, কিন্তু পরে ভাবলাম যে 1400 টাকা দিয়ে মানে 1400 টাকা দিয়ে যদি আমি আসনটা নিই, মানে সিংহাসনটা নিয়ে যাই বাড়িতে, তারপর তো আবার পুজোর খরচাও আছে, পুজোর খরচাও তো মানে নিতে হবে তাই না, ফল মূল, তারপর এই ঠাকুরের মালা, আরও তো অনেক কিছুই লাগে, তো সেগুলো কি করে নেব। তো তার জন্য আর বড়টা নিলাম না, ছোটোটাই নিয়ে এসেছি। আর এই যে এখানে আছে কিছু সবজি, প্যাকেট থেকেই দেখিয়ে দিচ্ছে, আর খুললাম না এখন, পরে এগুলোকে বের করে ঝুড়িতে রাখবো আর কি। বাঁধাকপি, তারপর লাল শাক, কাঁচা লঙ্কা, আদা, বেগুন, তো অল্প করেই নিয়ে এসেছি সবজি। তো চলো এখন তোমাদেরকে ব্লাউজের কাপড়টা একটু ভালোভাবে দেখিয়ে দিই। তো এই যে দুটো কাপড় আনতে হয়েছে, একটা হচ্ছে মানে ভেতরে যাবে, এই যে এটা হচ্ছে গার্ডেন সিল্কের কাপড়। তো গার্ডেন সিল্কের কাপড়টা হচ্ছে ওটা মানে
ভিতরে দেবো আর কি, মানে ব্লাউজের ভিতরে যাবে লাইলিং হিসেবে। আর এই যে এটা হচ্ছে মেন কাপড়, মেন কাপড়টা কিন্তু নেটের, এই যে একটু কাজ করা আছে। এই যে মানে নেটটা কিন্তু খুবই সফট, একদম মানে নরম নেটটা। দামও নিয়েছে প্রচুর, জানো, 160 টাকা করে মিটার। তো বুঝতেই পারছো অনেকটাই দাম নিয়েছে। তো আমি কিন্তু 1 মিটারে একটু বেশি এনেছি আর কি, 1.5 মিটার আনিনি, কিন্তু 1 মিটারের একটু বেশি এনেছি। তার কারণ আমার কাপড় একটু বেশিই লাগে, পরে যদি আবার শর্ট হয়ে যায়। তো 1 মিটারে তো একটা ব্লাউজ মানে কি বলবো, শর্ট হাতা হলে হয়তো হয়, কিন্তু মানে আমি তো গ্লাস হাতা দিব, তো তার জন্য মানে 1 মিটারে হয় না আর কি, হতে চায় না। পরে আবার মানে হাতায় অনেকটা কাপড় শর্ট হয়ে যায়, পরে আবার হাতাতে জোড়া টোড়া দিয়ে আবার ব্লাউজটা বানাতে হয় আর কি। তো তার জন্য একটু 1 মিটারের একটু বেশি করে এনেছি, যাতে কাপড়টা শর্ট না হয়। তো এই যে দেখো, এই যে দেখো একদম শাড়ির সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে কালারটা। তো খুব সুন্দর করে বানাবো। তো দেখা যাক, কালকে বিশ্বকর্মা পুজোটা যাক, তারপর হচ্ছে এটা কাটবো আর কি। তো আজকে তো আর কাটা হবে না এটা ব্লাউজটা, তো আর কালকেও তো বিশ্বকর্মা পুজো, তো কালকে তো আর মেশিনের কোনো কাজ করব না। তো এটা বানাতে বানাতে হয়তো পরশু দিন বানাবো আর কি। তো চলো এখন একটু মানে রেস্ট নেব আর কি। এখন প্রায় 3:30 বাজে। এখন আবার ওর জামা কাপড় কয়েকটা ছিল, সেগুলো ধুয়ে দিয়ে আসলাম। ওর হাফ প্যান্ট, টি শার্ট, স্যান্ডো গেঞ্জি এগুলো তখন খুলে রেখে গেছে, সেগুলো তখন তো তাড়াহুড়ো করে স্নান দান করে চলে গেলাম। সকালবেলা যা জামা কাপড় ধোয়ার ছিল সকালবেলা তো ধুয়েছি, কিন্তু পরে স্নান করার সময় মানে ওর জামা কাপড়গুলো ধুতে পারিনি, তো তার জন্য এখন ধুয়ে দিয়ে আসলাম। তো এখন বাজে সন্ধ্যা 7টা। তো ওইদিকে হচ্ছে রাত্রের জন্য মানে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে এই যে ম্যাশিংটা একটু ঠিকঠাক করব। ম্যাশিংটা প্রচুর জাম হয়ে গেছে, তেল দেওয়া হচ্ছে না ম্যাশিংয়ে। তো এই যে ম্যাশিংটা খুলে মানে ভালোভাবে পরিষ্কার করে তেল ঠেল দিয়ে রাখবো। কালকে তো আর সময় হবে না এত কিছু করার, তো তেল ঠেলগুলো দিয়ে রাখি, একটু পরিষ্কার করে রাখি। আর কালকে না হয় একটা ভেজা ন্যাকড়া দিয়ে তো আবার খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর ওইদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো রাত্রিবেলা বেশি কিছু করব না, ভাত আর একটু ডাল করব, আর সাথে বেগুনি করব আর কি। তো এই কাজটা কিন্তু আমাকে আমার বাবা শিখিয়েছে, ম্যাশিংয়ের মানে ম্যাশিং কীভাবে ঠিক করতে হয়, কীভাবে মানে জাম হলে কীভাবে খুলতে হয়, তো সব কিছু কিন্তু বাবা শিখিয়েছে। বাবা না শেখালে কিন্তু আমি পারতাম না এই কাজটা। তো তো আগে কিন্তু যতবার নষ্ট হতো, নষ্ট বলতে এই যে একটুখানি জাম হলেই কিন্তু মেশিন মানে চলে না, বন্ধ হয়ে যায়, মেশিন একদম কাজ করে না। একটু যদি ভিতরে ধুলোবালি ঢুকে থাকে বা একটু সুতার ঢুকে থাকে, তাহলে কিন্তু আর মেশিনে সেলাই হয় না। তো অল্প একটু কাজের জন্য, অল্প একটুর জন্যও কিন্তু তখন কি করতে হতো, দোকানে নিয়ে যেতে হতো। আর দোকানে নিয়ে গেলেই তো 100-150 টাকা নিয়ে নিত ঠিক করার জন্য। ঠিক আর কি, মানে একটুখানি খুলে শুধু ধুলোটা একটু পরিষ্কার করে দেয় আর একটু তেল দিয়ে দেয়, বাস এতটুকুর জন্যই কিন্তু 100-150 টাকা ওরা নিয়ে নেয়। তো এখন আমি নিজেই পারি, তো এখন আর কোনো টাকা পয়সা লাগে না আমার মেশিনটা ঠিক করতে। যতবার ঠিক করি, যতবার নষ্ট হয়, ততবার আমি নিজেই ঠিক করে নিই। তো এই যে দেখো মেশিনটা খুব সুন্দর করে ঠিক করে রাখলাম, একদম পরিষ্কার লাগছে। কালকে আবার একটু ভেজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নেব আর কি। তো এই যে দেখো, এই যে সিংহাসনটা তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর সিংহাসনটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা সিংহাসন কিনবো, যেহেতু বিশ্বকর্মা ঠাকুরের ফটোটা আমি ঝুলিয়ে রেখেছি, তার জন্যই কিন্তু সিংহাসনটা খুব মানে কবে নিতে পারবো এরকম একটা মনে হতো আমার সব সময়। এর আগের বছরও নিতে চেয়েছিলাম, কিন্তু হয়নি নেওয়া। তো যাই হোক, এই বছর হয়ে গেল সিংহাসন। আর পরের বছর হয়তো আমার ছোট্ট একটা দোকানও হবে। তো যখন দোকান হবে তখন তো বিশ্বকর্মা পুজো আমি দোকানেই করব। তো এই যে রান্না বান্না তো হয়ে গেছে, আর আমি খেতে বসলাম। এখন রাত 9টা বাজে। তো আজকে তাড়াতাড়ি ভাত খাচ্ছি, তার কারণ দুপুরবেলা তো ভাত খাইনি, শুধুমাত্র পরোটা খেয়েছিলাম বাজারে। তো সেই মানে পরোটা খেয়েই আছি এখনো পর্যন্ত। সন্ধ্যাবেলা 1 কাপ চাও খাইনি আজকে, তো তার জন্য তাড়াতাড়ি খেতে বসলাম।
এই যে গরম গরম মসুরের ডাল আর হচ্ছে সাথে বেগুনি। তো দুর্দান্ত হয়েছিল খেতে বেগুনিগুলো, আর ডালটাও ভীষণ টেস্টি লেগেছে আজকে। জানি না কেন অন্যদিন ডাল এতটা টেস্টি লাগে না, আজকে ডালও ভীষণ ভালো হয়েছিল খেতে, যেহেতু একদম গরম গরম খাচ্ছিলাম, ভাত গরম, বেগুনি গরম, সাথে হচ্ছে মুসুরির ডালটাও একদম গরম ছিল। আর একটু পাতলা করে করেছি তো ডালটা, খুবই ভালো হয়েছিল খেতে। তো চলো তাহলে খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো, গুড নাইট, টাটা।